পানি লাগবে, পানি। মাত্র 3টি শব্দ, কিন্তু সেই আর্তনাদ আজও বয়ে বেড়ায় একটি প্রজন্মের স্মৃতি। সেটি শুধু মৃত্যুর আগে এক তরুণের শেষ আবেদন ছিল না, ছিল মানবতার এক অমর প্রতীক। মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18 জুলাই উত্তরায় আহত আন্দোলনকারীদের হাতে পানি আর বিস্কুট তুলে দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। এদিন নতুন করে গতি পায় গণ আন্দোলন। রাজপথে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী, সব মিলিয়ে প্রাণ যায় 26 শিক্ষার্থীর। সে অবদানের স্বীকৃতিতে 18 জুলাইকে ঘোষণা করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির রেজিস্ট্যান্স ডে হিসেবে। তবে বন্যা পরিস্থিতির কারণে এবার দিবসটি পালিত হবে 23 জুলাই। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্টটা বিস্তারিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টি গার্ডেনে একটা সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখাই। মাত্র ২৬ বছরের এক স্বপ্নবাজ তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। স্বপ্ন ছিল ঘুরে বেড়ানোর। বিশ্বাস করতেন দেশকে জানতে হলে আগে দেখতে হবে দেশটাকে। ২০২৪ সালের কোটা বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন সক্রিয়। হাতে ছিল না কোনো অস্ত্র, ছিল শুধু আহতদের জন্য পানি, বিস্কুট আর মানবিকতার হাত। এই কয়েকটি শব্দই হয়ে ওঠে এক আন্দোলনের সবচেয়ে হৃদয়স্পর্শী স্মৃতি। 18 জুলাই উত্তরা আজমপুর। আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হন বিউপির ছাত্র মুগ্ধ। হাসপাতালে নেয়ার পথেই থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার উচ্চারণ। সেই আর্তনাদ ছড়িয়ে পড়ে সারা দেশে। 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানের দিন যেন এখনো আটকে আছে 24-এর সেই 18 জুলাইয়ে। কবরের পাশে দীর্ঘ সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। সন্তানের কবরের ঘাসে হাত বুলিয়ে যেন খুঁজে ফেরেন তার স্পর্শ। বাড়িতেও বদলায়নি অনেক কিছু। মুগ্ধর ঘর এখনো আগের মতোই সাজানো। ধুলো জমা কম্পিউটার, বিছানা, আলমারি, সবখানেই মুগ্ধ স্মৃতি। মুগ্ধ নাই, একটা শূন্যতা অবশ্যই বিরাজ করে। আর যত শূন্যতা বিরাজ করুক, আসলে সে তো আমাদের সবার মাঝে আছে। আমার তো আর এখন একক না, সন্তান না, দেশের সম্পদ। ছোট ভাইয়ের স্মৃতি হাতড়ে বেড়ান বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। পুরনো ছবিতে ফিরে আসে শৈশবের হাসি আর 18 জুলাইয়ের সেই শেষ বিদায়ের স্মৃতি। সে বলতেছিল যে, ভাইয়া তোমার কি মনে হয় যে এই রাষ্ট্র ছাত্রদের উপর আবার গুলি চালাবে কখনো? এই রাষ্ট্রের তো শিক্ষা পাওয়ার কথা ইতিহাস থেকে। পরের দিন যখন সে নিজে মাথার একবারে ঠিক মধ্যিখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছিল, তার বিশ্বাসটা যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, আমার কাছে আসলে ওই চিন্তাটাই আসলো যে এই রাষ্ট্র তো আসলে উদাহরণ তৈরি করেনি। 18 জুলাই শুধু মুগ্ধর আত্মত্যাগের দিন নয়, এটি ছিল আরেকবার আন্দোলনের মোড় ঘুরে যাওয়ার দিনও। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ভয়াবহ রাষ্ট্রীয় দমনপীড়ন, আবাসিক হলগুলো জোরপূর্বক খালি করা এবং সহযোদ্ধা শিক্ষার্থীদের হত্যাকাণ্ড। তার ওপর আগের রাতে মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেয় হাসিনা সরকার। সব মিলিয়ে আন্দোলনে যখন আরেক দফা ধাক্কা, তখনই রাজপথে নামে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এআইইউবি, আইইউবি সহ প্রায় শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের পর থেকে উত্তরা, রামপুরা, বনশ্রী, আফতাবনগর, কুড়িল, নর্দা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, ঢাকার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠে একের পর এক প্রতিরোধের ঘাঁটি। জুলাইয়ের সে আন্দোলনে রাজপথে প্রাণ দেন 26 শিক্ষার্থী। তাদের সেই আত্মত্যাগ ও প্রতিরোধের স্বীকৃতি স্বরূপ 18 জুলাইকে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে এ বছরে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের দিবসটি পালন করা হবে 23 জুলাই। বাংলাদেশের আপামর জনতা এবং জনগণ জানে যে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ছাড়া এই সরকারের পতন সম্ভব ছিল না। দেশের ক্রান্তি লগ্নে আসলে আমরা কোনো ডে পালন করতে চাই না, সেই জায়গা থেকে এটা 23 তারিখে পালিত হবে। অবশ্যই এটা আনন্দের ব্যাপার যে এটা স্বীকৃতি পেয়েছে, কারণ স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আসলে যত মুখে বলি কাগজ কলম না থাকলে হয় না। সরকারের প্রতি অনুরোধ রাখবো, যখন এই দিবসটা পালন হবে
গণ অভ্যুত্থানের সময় যারা প্রকৃতভাবে অংশগ্রহণ করছে তাদের সবাইকে যেন সরকার কানেক্ট করে। শিক্ষার্থীদের প্রত্যয়, দেশ, গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে ভবিষ্যতেও যে কোনো সময় প্রয়োজনে রাজপথে থাকবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।